তৎকালীন জামানায় আবু জেহেলের 8টা বড় বড় কারাগার ছিল, তার মধ্যে একটা কারাগারের নাম হচ্ছে শিবে আবু তালিব। শিবে আবু তালিব এমন এক কারাগার, যেই কারাগারের মধ্যে আমার নবীকে 3.5 বছর জালিমের বাচ্চারা কষ্ট দিয়েছে। কাফেররা চিন্তা করলো, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়াসবিতুকা, নবী আপনাকে তারা জেলখানার মধ্যে বন্দী করবে। এই 3.5 বছর নবীকে এই হায়নার বাচ্চাগুলি শিবে আবু তালিবে বন্দী করে রেখেছিল, খাবার দেয় নাই। আর বর্তমান সময়ে জেলখানার মধ্যে কিন্তু খাবার খুঁজে পাওয়া যায়। কিছু পান আর না পান, 2 বেলা খাবার কিন্তু আপনাকে ঠিকই দেবে, ভালো হোক কিংবা মন্দ হোক। নবীকে তারা এই খাবারটাও দেয় নাই। আরে যে নবী এলো রাহমাতাল লিল আলামিন, যেই নবী কিয়ামতের দিন সুপারিশ না করা পর্যন্ত একজন উম্মতকে ব্যতি রেখেও তিনি জান্নাতে যাবে না, সেই নবীকে তারা কি পরিমাণ কষ্ট দিয়েছে। গাছের ছাল বাকল খেয়ে নবীর শরীরের অবস্থা এমন হয়ে গিয়েছে, পেটে ইট বেঁধে নবী থাকতো, পায়খানা করলে সেগুলি ছাগলের পায়খানার মতো হতো। তাফসীরের মধ্যে খুঁজে পাওয়া যায়, রাসূল যখন প্রস্রাব করতেন সেই প্রস্রাবের জায়গার মধ্যে শরীরের রক্তগুলি বের হয়ে আসতো। কাফেররা চিন্তা করলো, তাকে গ্রেফতার করব, 2 নাম্বার হত্যা করব, ফাঁসির মঞ্চে দিব, 3 নাম্বার না হলে দেশ থেকে বের করে দিব। সিদ্ধান্ত কয়টা? জোরে বলেন না কয়টা? যুগে যুগে যারা স্বৈরাচার হয়, যারা জালিম হয়, এরা মাজলুমের উপরে 3টাই পদক্ষেপ গ্রহণ করে। হয় তাদেরকে জেলে পুরবে, না হয় মামলা নাই গায়েবী মামলার আসামি বানিয়ে দিয়ে তাদেরকে জেলখানায় পুরে তারপর তাদেরকে ফাঁসির মঞ্চে দিবে। 3 নাম্বার যদি এটাও করতে না পারে, ধরা ছোঁয়ার বাইরে যদি চলে যায়, দেশ থেকে বের করে তাদেরকে হিজরত করাতে বাধ্য করবে। কাফেররা যখন এই সিদ্ধান্ত গ্রহণ করলো, তৎকালীন সময়ের মধ্যে আবু জেহেল চিন্তা করলো কিভাবে তাদেরকে আটকাবো। সেই সময়ের মধ্যে 40 জন পুরুষ আর 11 জন নারী, আরো বেশি, টোটাল 53 জন রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাদের মধ্যে কারা ছিল? আবু বকর ছিল, সুমাইয়া ছিল, খাব্বাব ছিল, বেলাল ছিল। এরকম মানুষরা যখন ছিল কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, তাদের মাথায় চলে গেল, আরে মুহাম্মদের দ্বীনের দাওয়াত তো বেড়েই চলতেছে, মুহাম্মদের দ্বীনের দাওয়াত যদি এভাবে বেড়ে চলে, আমার তো অবৈধ চেয়ার আর টেকানো সম্ভব হবে না। যখন সেই সিদ্ধান্ত গ্রহণ করে ফেলল, মুহাম্মদকে যে কোনো ওসিলায় জেলখানায় আবদ্ধ করবে, চারিদিকে যখন গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল, রাসূলকে জেলখানায় যখন নিয়ে গেল, এই 53 জন ব্যক্তি যখন মানুষদের সঙ্গে যোগাযোগ করা শুরু করে দিল, দাওয়াতি কাজ শুরু করে দিল, মানুষদের কাছে যখন তারা চলে গেল, মুহাম্মদকে জেলে নিয়ে গেছে, বের করতে হবে। এখন বলেন তো দেখি, বাজার ঘাটে কি সব এক দলের মানুষ থাকে না সব দলের মানুষ থাকে? বাজার ঘাটে আবু জেহেলের চেলাচা মুন্ডা 2-1টা আছে না নাই? তারা আবু জেহেলের কানে গিয়ে বলা শুরু করে দিল, নেতা অবস্থা তো খারাপ, মুহাম্মদ দল পাকিয়ে ফেলেছে, চারিদিকে শুধু মুহাম্মাদের স্লোগান দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, না জানি কবে আবার রাজপথে আন্দোলন শুরু করে দেয়, আমার নেতাকে তোরা ছেড়ে দে, না হয় অবৈধ ক্ষমতা তারা ছেড়ে দে। এই স্লোগান যদি দেয় নেতা, আর আপনি টিকতে পারবেন না। কারণ মুমিনরা আল্লাহর উপরে ভরসা করে চলে, এই আল্লাহর উপরে ভরসা করে তারা যদি সামনের দিকে এগিয়ে যায়, সেই আল্লাহ পাকের রহমত ক্রমে আপনার ক্ষমতার মসনদ ভেঙে যেতে পারে। আবু জেহেল বলল, কি বলো, ব্যাপার কি, এত বড় ঘটনা, কি করতে হবে? বলে, নেতা শুধু মুহাম্মদকে জেলে পুরলে হবে না, তার অনুসারী সবাইকে নিয়ে এসে জেলে পড়েন। বলে, কিভাবে পুরবো? এলাকার মধ্যে কোন মানুষটা নামাজ পড়ে, কেউ মানুষটা নামাজ পড়ে না? কি মাইক চালাচ্ছে কি? কারা দিনের পথে আছে, কারা দিনের বিরুদ্ধাচরণ করতেছে, এটা কি উপর মহলের কেউ জানবে? এটা জানবে আপনার আমার এলাকার মানুষেরা, ঠিক কিনা বলেন? আবু জেহেল বলল, কি করতে হবে? তাহলে এখন আমাকে তালিকা প্রয়োজন, এই তালিকাটা দিবে কারা? বলে, আপনার এলাকার মানুষেরা আপনাকে তালিকা দেবে। এলাকার মানুষেরা তালিকা দিয়ে দিল, সবাইকে যখন জেলখানার মধ্যে পুরে দিল, জেলখানার মধ্যে পুরে দেওয়ার পরে লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে ফেলতেছি, স্বরাষ্ট্রমন্ত্রী আবু সুফিয়ানকে ডাক দিয়ে বলল, আবু সুফিয়ান কি করবা এখন করো। আবু সুফিয়ান বলল, তাদের মৌলিক অধিকারগুলি হরণ করে ফেলেন। মানুষের মৌলিক অধিকার 5টা, জোরে বলেন কয়টা?
খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই পাঁচটা হলো মানুষের মৌলিক অধিকার। এই পাঁচটা মৌলিক অধিকারকে যারা হরণ করে তারা আর ভালো শাসক হতে পারে না, তারা হলো স্বৈর শাসক। ঠিক কিনা বলেন? এই পাঁচটা কাজ যখন তারা করে ফেললো, এখন চিন্তা করলো আবু জেহেল, পাঁচজন টপ টেররিজমকে আবু জেহেল তার হাতের মধ্যে রেখেছিল। কয়জন বলেন? পাঁচজন। এক নম্বর, আবু জেহেল তার প্রধান উপদেষ্টা হিসেবে রেখেছিল হিশাম ইবনে আমরকে। 81 বছরের বৃদ্ধা, এই 81 বছরের বৃদ্ধা আবু জেহেলের প্রধান উপদেষ্টা একদিন রাত্রে বাড়ির মধ্যে ঘুমাচ্ছে, তার বউকে প্রশ্ন করলো, প্রাণের স্ত্রী, আজকে 3.5 বছর বাড়িতে ঘুমাতে পারি না, কারণটা কি? তার বউ বলল, তোমার রাষ্ট্রে একজন ভালো মানুষ ছিল, যে মানুষটা জীবনে কোনোদিন অন্যায় করে নাই, মিথ্যা কথা বলে নাই, মানুষদের সামনে আলামিন হিসেবে বিবেচিত, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে জেলে রেখেছো, এই কারণে তোমার কপালে ঘুম নাই। দেখবেন যে মানুষটা একটানা 3 দিন 5 দিন 7 দিন না ঘুমিয়ে থাকে, ও কিন্তু প্রায় পাগল হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর 3.5 বছর তারা যেমনি ঘুমন্ত অবস্থায় থেকে অঘুমন্ত অবস্থায় তাদের অবস্থা হয়ে গেছে পাগলের মতো, সারা রাত শুধু জেগে থাকে। তার অবস্থা এমন হয়ে গেল, পাগলের মতো অবস্থা। দেখবেন সমাজের মধ্যে উচ্চপদস্থ মানুষ যারা, প্রধান বিচারপতির মতো মানুষ যে আল্লামা সাঈদীর বিরুদ্ধে রায় দিয়েছে, তাকে পাগল নামের উপাধি দিয়ে দেশ থেকে বের করে দিয়েছে। ঠিক কিনা বলে? কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে অবস্থা এরকমই হবে। সম্মানিত প্রিয় ভাইরা, হিশাম ইবনে আমর চিন্তা করলো, একাই তো পারবো না আব্দুল্লাহ বেটা মোহাম্মদকে বের করতে, আমাকে মক্কার আরো 4 জন টপ টেররিজম যারা আছে তাদেরকে হাত করতে হবে। তার মধ্যে একজন আবু জেহেল মাস্তান পুস্ত, তার নাম হলো জুহাইর ইবনে উমাইয়া। তার কাজ ছিল সমাজের মধ্যে শুধু ত্রাস সৃষ্টি করে দেওয়া। 3 নম্বর, আবু জেহেল তার রাষ্ট্রের মধ্যে একজন চাঁদাবাজকে পুস্ত, সেই চাঁদাবাজের নাম হলো মতি ইবনে আদি। এই মতি ইবনে আদির কাজ হলো শুধু চাঁদাবাজি করা, টেন্ডার বাজার চাঁদাবাজ, জনগণের টাকাকে আত্মসাৎ করে নেওয়া। মতি ইবনে আদির কাজ হলো জনগণের রক্ত চোষা টাকাগুলিকে বের করে নিয়ে আসা। আর আমার সমাজের ইসলামী আন্দোলনের কর্মীরা তাদের পকেটের টাকা দিয়ে তাদের সংগঠনকে পরিচালনা করা। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, 4 নম্বর, একজন বডিগার্ড পুস্ত আবু জেহেল, তার আপন বংশের আপন খালাতো ভাই, তার নাম হলো মুখতার ইবনে হিশাম। আর 5 নম্বরে আবু জেহেল তার শাসনামলে একজন বুদ্ধিজীবী পুস্ত, সবথেকে বড় টপ টেররিজম বুদ্ধিজীবীর মধ্যে একজন, তার নাম হলো আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব। তার কাজ হলো শুধুমাত্র কুবুদ্ধি দিয়ে তার সব সিদ্ধান্তগুলিকে বানচাল করে দেওয়া। কি হয় হোক, তেলবাজি করো, যেখানে যাই হয় হোক, আগামীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আর যাই হয় হোক, আগামীর ক্ষমতায় আমরা বারবার আবু জেহেলের মতো লোককে দেখতে চাই, ওদের তেলবাজি কারবার হয়। এটা ঠিক কিনা বলেন? আমি ছোট্ট একটা থিওরি দেই আপনাদেরকে, বুদ্ধিজীবী ভাইরা, আপনারা আপনাদের বুদ্ধির জ্বলায় ঠিকই চলেন। আমার কথা হলো, বুয়েটের মধ্যে যখন আমার আব্দুর রফাতকে শহীদ করা হলো, তখন আপনারা রাজপথে এসে কোনো কথা বলেন নাই। আপনারা ওলিউল্লাহ মুকাদ্দেস যখন ইসলামী আন্দোলনের কারণে তাদের লাশগুলিকে গুম করে দিয়েছে, কোথায় আছে কেউ কোনো হদিস দিতে পারে নাই, আপনাদের মুখ দিয়ে কোনো কথা আসে নাই। ওলিউল্লাহ মুকাদ্দেসের মা কেঁদে কেঁদে বলেছিল, আমার সন্তান ভুল করলে আমার সন্তানকে তোমরা বিচার করো, কিয়ামত পর্যন্ত তোমাদের উপর আমি কোনো দাবি রাখবো না, তোমরা আমার সন্তানটাকে শুধু বের করে দাও। বাপ মায়ের সেই আহাজারি, আপনারা মানুষদের কষ্টের সেই কথাগুলি বুঝতে পারেন নাই। ক্ষমতাকে টিকে রাখার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বছরের পর বছর তাদেরকে মানবতার জীবন যাপন করে, ওদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে, এলাকা থেকে বিচ্ছিন্ন করে, গুম করে আয়না ঘরের মতো জায়গায় নামান্তর করেছেন। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, সর্বশেষ 5 জন যখন একত্রিত হয়ে গেল, একত্রিত হয়ে যাওয়ার পরে এই 5 জন ব্যক্তি চিন্তা করলো মোহাম্মদকে মুক্তি করতে হবে। মোহাম্মদকে মুক্তি করার জন্য তারা আবু জেহেলের দরবারে গেল। আবু জেহেল বলে, আমার দরবারে তোমরা চলে এসেছো এত রাতে, ব্যাপার কি? তোমরা কি কোনো আজকে নাইট পার্টি করবা? ঠিক আছে, সবকিছু ব্যবস্থা করবো। 5 জন দাঁড়িয়ে গেল, না, আমরা নাইট পার্টি করার জন্য তোমার এখানে আসি নাই, আমরা এসেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে মুক্তি করার জন্য। আল্লাহু আকবার বলেন।
পাঁচজন টপ টেররিজম যদি টপ সন্ত্রাসী যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মুক্তি করার জন্য রাজপথে নেমে আসতে পারে, আমার প্রশ্ন হলো 16 কোটি জমিনের মুসলমান, বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 90% মুসলমানের 16 কোটি মুসলমান আল্লামা সাঈদীকে যখন বিনা বিচারে জেলখানায় রেখেছে, আপনাদের সেই দুঃসাহসিকতা কোথায় ছিল? রাজপথে আপনারা নামেন নাই কেন? এটা আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, ঠিক কিনা বলেন? সামান্য রায় দিয়েছে শত শত মানুষ, তার জন্য জীবন দিয়েছে রাজপথে, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, পাঁচজন সন্ত্রাসী যখন একত্রিত হয়ে গেল, আবু জেহেলের কাছে এসে বলল, আবু জেহেল আব্দুল্লাহর বেটাকে মুহাম্মদকে মুক্ত করে দাও। পাঁচজন বলে, কি ব্যাপার? আমার টাকা দিয়ে পুষলাম তোমাদেরকে, আমার টাকা দিয়ে তোমাদের গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব করে দিলাম, কি কারণে তোমরা আজকে আমার বিরুদ্ধে গেলা? বলে, আমরা পরকাল ধ্বংস করতে চাই না, শান্তিতে বাড়িতে আমরা ঘুমাতে চাই। এই শান্তিতে ঘুমটুকুর জন্য তারা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যেমনি ভাবে বের করার জন্য মরিয়া হয়েছিল, আজও আমাদের মন বলে কোরআনের পাখি বেঁচে থাকলে আমাদের ময়দানে আবার আমাদের কাছে আসতো, ঠিক কিনা বলেন? পাঁচজন আবু জেহেলকে বলল, সমাধান একটাই, জেলখানার চাবি দাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মুক্তি করব। লম্বা ঘটনা। চাবি নিয়ে জেলে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করে নিয়ে এসে তারা মক্কার জমিনের মধ্যে চলে গেল। 10 দিন পরে কাবার চত্বরে যখন চলে আসলো রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আসমান থেকে অবতীর্ণ করে দিলেন সূরাতুল ফিল। আল্লাহু আকবার বলেন। এই সূরা ফিল অবতীর্ণের মাধ্যমে শিক্ষা দিলেন নবী, অতীত জামানায় অনেক বড় বড় জালিম ছিল, অনেক বড় বড় স্বৈরাচার ছিল, যারা দুনিয়াতে টিকতে পারে নাই, কাবাকে ধ্বংস করার জন্য যারা রাজপথে এসেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আবাবিল পাঠিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করেছিলাম। আগামীর জমিনের মধ্যে খেলাফত, কোরআন, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যদি ময়দানে যারা আসবে 24-এর গণ আন্দোলনের মতো করে আবার আমি তোমাদের জন্য সৈন্য প্রেরণ করব, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আমরা সামনের দিকে বেগবান হয়ে এক কাতারে মুসলমান পরিচয় আমরা একদিকে চলে যাব, এরপর কোরআনের পথ থেকে পিছপা হব না। সেই পথে চলতে রাজি আছেন? কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত প্রিয় হাত নামান। আলোচনা শেষ। মক্কার জমিনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগির 5টি বছরের প্রথম নবুয়তি জিন্দেগির 13 বছর, মক্কার 5 বছরের সংক্ষিপ্ত একটা ইতিহাস আপনাদের সামনে দিলাম। লম্বা কথা আল্লাহ পাক কখনো সুযোগ করে দিলে ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে কবুল করেন, আপনাদের সকলকে যেন দিনের জন্য কবুল করেন। আজকের সংক্ষিপ্ত অগ্রসর কথার আল্লাহ পাক সর্বদা আমাকে, এরপর আপনাদের সকলকে আমল করার সুযোগ এবং তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।